রাত্রে যেমন লেপ কম্বলের ভিতরে মশারির ভিতরে শুতে ভালো লাগে, সকালবেলা কিন্তু এই কাজটা করতে ততটাই খারাপ লাগে। আমার সবথেকে কষ্টের কাজ হচ্ছে এই বিছানা তোলা। এটা প্রতিদিন আমার ছেলেই তোলে, কিন্তু আজকে ও সময় পায়নি বলে এর জন্য আমাকেই তুলতে হচ্ছে। দেখো বিছানাটা তুলে নিচ্ছি, আর এটা তো না করলেও ঘরের সৌন্দর্য ফিরে আসবে না। এর জন্য সর্বপ্রথম বিছানাটা তুলে নিয়ে তারপরে বাদবাকি কাজে হাত লাগাতে হয়। আর বিছানার পাশে দেখো কিছু জামা কাপড় রয়েছে, কালকে ধুয়ে এনে রেখেছিলাম, সেগুলোই বিছানাটা তুলে তারপরে ওগুলোও সব ভাঁজ করে নেব। কেননা জামা কাপড় থাকলে বিছানার মধ্যে বিছানাটা একদম খুব বাজে লাগে দেখতে। আর বিছানার উপরে কতগুলো বালিশ রয়েছে, এর জন্য একটু বেশিই ভরা ভরা মনে হয়। আর শীতকালের দিন তো একটু বেশি হয়, এই কারণেই একটু কষ্টটাও বেশি হয়। তা যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে আমি বিছানাটা ভালো করে এই ঝাঁটার কুচি দিয়ে ঝাড় দিয়ে নামিয়ে নিচ্ছি। আর দেখো এই যে চাদর অনেক কিছুই রয়েছে বিছানার উপরে। যে বললাম না, শীতের দিন একটু বেশি হয়। যেমন জামা কাপড় ঘরে বেশি জড়ো হয়ে যায়, সেরকম বিছানার উপরেও বেশি জামা কাপড় লেপ কাঁথা কম্বলগুলোও বেশি হয়ে যায়। তবুও আমি একটু কিছু কমিয়ে নিয়েছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে জানতে পারবে কিছুটা জিনিস কমেছে, কোথায় গিয়েছে, কি করেছি। আর এই জামা কাপড়গুলো আমি সব নামিয়ে নিচ্ছি, এগুলো একটু ভাঁজ করে নেব। দেখলাম যে সকালবেলা এই কাজটা যদি করে না নেই তাহলে এইভাবেই পড়ে থাকবে আর ঘরটাও অগোছালো মনে হবে। তাই হাত যতক্ষণ দিয়েছি কাজে, এর জন্য সব গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজগুলো করব। আর আমি যে কালকে শাড়ি পরেছিলাম সেটা আর রাত্রে খোলা হয়নি, এটা পরেই রয়েছি। তাই যাই হোক, কিছুক্ষণ পরে আমি শাড়িটা ছেড়ে ফেলবো, সব বাসি কাজগুলো সেরে নিই, তারপরে শাড়িটা ছেড়ে তারপরে অন্য কাজ করব। শুরু করলাম ভিডিওটা, দেখতে থাকো, আমার সাথে থাকো। বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে হচ্ছে সানডে, চলে আসলাম তোমাদের সামনে একদম নতুন একটা জায়গা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। স্টার্ট তো অনেকক্ষণ আগেই করে নিয়েছি, তোমরা তো দেখলে, ইন্ট্রোটা দিলাম। আমি কোথায় বসে রয়েছি বলতো? আমাদের ঘরের বারান্দায়। এই দেখো, নতুন বিছানা পেতে নিয়েছি, চাদর টাদর সবকিছু পেতে দিয়েছি। আর এখানে বসেই আমরা সকালবেলা চা নাস্তা করব। এই যে মুড়ি মাখিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, অনেকগুলো কাজ সেরে নিয়েছি। বিছানাটা করে নিলাম, এটা ঘরে তো করে তুলেছি, আর এটা পেতেছি। তারপরে সেলাই মেশিনটাও এগেছে, ওই দেখো ওই সাইডে। চলো, এই যে চা করে নিয়েছি, বাবাকে চা দিলাম, বাবা খেয়ে দোকানে চলে গেল। আর এখন ছেলে আর আমি দুজনে মিলে খাবো। আর এই যে গতকালকে মুড়ি মাখা করেছিলাম, এত টেস্ট হয়েছিল মুড়ি মাখা যে ছেলে বলছে যে মা আজকেও মুড়ি মাখা করো। তাই এই যে আজকেও পেঁয়াজ লঙ্কা চানাচুর দিয়ে মুড়ি মাখা করে নিলাম। তো চলো এখন আমরা চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে রান্নাবাড়ির দিকে যাবো। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। বাবা, আদা এত ঝাল হয়ে গেছে, অনেকক্ষণ জাল দেওয়া হয়েছে, প্রচন্ড ঝাল হয়েছে চাটা, বেশি করে আদা দিয়েছি। রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। এই যে চিংড়ি মাছ এনেছে বাবা, দেখো কি সুন্দর চিংড়ি মাছগুলো, একদম মসৃণ মসৃণ, আর কি বড় বড় এক একটা চিংড়ি মাছ। তোমাদের কাছ থেকে দেখাই, এই দেখো কি ভালো লাগছে, এত মসৃণ, হাতে ধরলে হাত থেকে অটোমেটিক স্লিপ কেটে পড়ে যাচ্ছে, এত সুন্দর চিংড়ি মাছগুলো। দেখেছো? কি করবো বলো তো এই চিংড়ি মাছ দিয়ে? আমার এমনিই দেখতে ভালো লাগছে, মনে হচ্ছে কি এরকম করেই রান্না করলে ভালো লাগতো, কিন্তু সেটা করলে তো হবে না। এই মাথার এই খোসাটা ফেলে দিতে হবে, লেজাটা ফেলে দিতে হবে। আমি না অনেককে দেখেছি লেজা এইটুকু ফেলে না, কিন্তু আমরা ফেলে দিই। আর চিংড়ি মাছগুলো অনেকেই অনেক রকম করে কাটে, আমি কিভাবে কাটি সেটা তোমাদের একটু দেখাই। এই দেখো, মাথার এই জায়গাটা ধরবো, এই জায়গাটা একটু চাপ দেবো আস্তে করে, অটোমেটিক এখান থেকে খুলে চলে আসবে। এই দেখো, তাহলে কি হয় বলতো, মাছের অনেকটা অংশ থেকে যায়। আর যদি অন্যভাবে কাটি তাহলে থাকে না। আর এখানে যে পায়ের মতো যে শক্ত জিনিসগুলো সেগুলো ফেলে দিই, ওইভাবে ফেলে দিই। আর এই জায়গাটা চিংড়ি মাছের এখানে ধরবো, হাত দিয়ে একটু চাপ দেবো আঙুল দিয়ে, এরকম করে টান দেবো, দেখো কি সুন্দর করে খোসাটা বেরিয়ে চলে আসবে। এই দেখো, এই দেখো, তাহলে আমার কি পুরো মাছটাই থেকে গেল, একটুও কিন্তু মাছ ফেলানো যাবে না। এই দেখো খোসাটা, লেজাটা। আর এটা আমি শিখেছি, শুনলে তোমরা হাসবে, এইভাবে মাছ কাটা, চিংড়ি মাছ কাটাটা আমি শিখেছি আমার একটা ভাসুরের কাছ থেকে। ভাবা যায়, ভাসুরও বৌমাদের কাজ শেখায়। একদিন একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে আমরা গ্রামের মানুষ সবাই মিলে মাছ কাটতে বসেছি, চিংড়ি মাছ কাটতে বসেছি। আমার একটা ভাসুর এসে আমাকে বলছে, বৌমা এইভাবে মাছ কাটো, দেখো মাছ একটুও ফেলানো যাবে না। আমি দেখলাম সত্যিই তো
খুব ভালো একটা সিস্টেম। তো আমি এখন সেইভাবেই মাছটা কাটি। আর শিখতে তো কোনো বয়স লাগে না, সব বয়সে সব সময় কাজ শেখা যায়। তো আমি চিংড়ি মাছটা এইভাবে কাটা শিখে নিয়েছি এই ভাসুরের কাছ থেকে। এখন থেকে এইভাবেই কাটি। আর তোমরা যদি কেউ কাটতে চাও এভাবে, তাহলে কাটবে, দেখবে অনেকটা উপকার হবে তোমাদের, মানে মাছ বাদ যাবে না। তো চলো, অনেক কথা বলে ফেললাম এক চিংড়ি মাছ নিয়ে। তা মাছটা আমি কেটে পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে রান্নাটা শুরু করব। আর কি রান্না করব মাছ দিয়ে তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে জানতে পারবে। চলে এসেছি সবকিছু গুছিয়ে নিয়ে। কি কি রান্না করব বলে দিই তোমাদের। এই যে চাল কুমড়োর ঘন্ট করবো বলে চাল কুমড়ো ভালো করে কুচিয়ে নিয়েছি। আর এই চাল কুমড়োটা আমার একটা বৌদি দিয়েছে, তোমাদের আগে একদিন বলেছি। আর এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম। দেখো কত সুন্দর হয়েছে, একদম মুক্তোর মতন চকচক করছে। আর আলু পটল দিয়ে ডিমের তরকারি রান্না করবো। এই যে 4টে ডিম নিয়ে নিয়েছি একবেলার জন্যই। ভেবেছিলাম 8টা ডিম দিয়ে রান্না করবো দুবারের জন্য। তো দেখলাম যে মাছ ডিম দুটোই হবে, একটু কমিয়ে দিই, এতটা খাওয়া তো ঠিক নয়, সবাই আমরা এমনি হেলদি মানুষ। তো এই যে চলো রান্নাটা করবো। কড়াই গরম হয়ে গেছে এই সাইডে, আর এই সাইডের কড়াইটা ধরানো রয়েছে। চলো তেল দিয়ে দিই। প্রথমে তো এই পাশে তরকারিটা করবো, আর এই পাশে ঘন্টটা রান্না করবো। পটলগুলো প্রথমে ভালো করে ভেজে নেব, তারপরে আছে আলুগুলো দেবো। আর এখানে দেখো মশলাটাও পেস্ট করা হয়ে গেছে। আজকে শুকনো লঙ্কা দিয়ে রান্না করবো, একটু লাল লাল করে কষা কষা করে রান্না করবো। প্রতিদিন তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, আজকে একটু স্পাইসি খাবার হবে। 2 ঘন্টা কড়াই খুন্তির সাথে যুদ্ধ করার পরে এখন রান্নাটা কমপ্লিট হলো। চলো তোমাদের দেখিয়ে দিই কি নিয়ে যুদ্ধ করলাম এতক্ষণ। এই যে আলু পটল দিয়ে ডিমের তরকারি রান্না করেছি, দেখেছো কেমন লাল লাল হয়েছে। তোমাদের বললাম না স্পাইসি তরকারি রান্না করব, সেটাই করেছি। কতটা কি হয়েছে তোমরা কমেন্ট করে বলো তো, সত্যি কি হয়েছে নাকি ঝাল ঝাল তরকারি। আর এদিকে করে নিয়েছি এই যে, এটা হচ্ছে কি বলে এটাকে, কামরাঙা। এই দেখো স্টার কামরাঙার চাটনি করেছি। তুমি খাও? এই যে আমার ভাইজি বলছে আমি খাই। এটা কমলা লেবু ছুলে দিয়েছি, সেটা খাচ্ছে। সরাসরি আমি একটু দেখাই, একটু সরে দাঁড়াও, আমি দেখাই, তারপর তোমাকে দিচ্ছি। আর এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট করেছি। এর মধ্যে না, হ্যাঁ এর মধ্যে সামান্য একটু পেঁপেও দিয়েছি, অল্প একটু কাটা পেঁপে ছিল, সেটুকু এর মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ দেখো কেমন করছে, দেখো আমি খুলে দিচ্ছি। দেখো খুব প্রিয় আমার, তো খুব প্রিয়। আচ্ছা আচ্ছা, তোমাকে এখান থেকে তুলে দিচ্ছি। আমি দিচ্ছি, শোনা তুলে। স্টার কামরাঙা হ্যাঁ, আর হচ্ছে আমলকি। এর মধ্যে 2টো জিনিস দিয়ে চাটনি করেছি, একদম আনকমন একটা জিনিস। আমার ছেলে কিনে এনেছিল একদিন, পুরোটা খায়নি, সেটুকু দিয়েই চাটনি করে নিলাম। আর এই যে এখানে রয়েছে ভাত। তো চলো রান্নাবাড়ি তো কমপ্লিট করলাম। আর এদিকে আমার ছেলে কি করছে সেটা তোমাদের একটু দেখাই। কাজে বসতে হবে জানো তো, প্রচুর কাজ রয়েছে। এই দেখো রড লাইটটা এখানে দেব, এখানে না দিলে রাত্রে কাজ করতে অসুবিধা হচ্ছে। আর এদিকে আমি পর্দা লাগিয়ে নিয়েছি, তোমাদের সকালবেলা না বলা হয়নি। এই দেখো এরকম করে ঢেকে দিতে হবে। নেটের জানলার এখানে পর্দা দিয়ে দিয়েছি, 2 সাইডেই দিয়েছি। যখন কাজ করব তখন সরিয়ে দেব, আর যখন এমনি থাকবে তখন দিয়ে রাখবো। সকালবেলা একটু কাজে বসেছিলাম, তখন এই যে সরিয়ে নিয়েছি, মনে হচ্ছে এরকম থাকবে। 2 সাইডেই দিয়েছি, এই যে এই সাইডেও দিয়েছি। কেমন হয়েছে পর্দাগুলো দেওয়া? শাড়ি কেটেই দিয়েছি পর্দাগুলো, তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর এখানে রড লাইটটা ছেলে লাগিয়ে দেবে। এখন তো অসুবিধা নেই, কাজে বসবো, দিনের আলোতে করতে পারবো, কিন্তু রাত্রে অসুবিধা হয়ে যায়, এর জন্য এই প্রিপারেশন নিচ্ছে এখন।
পুজো দেওয়া হয়ে গেল, তো চলো এখন ওই ঘরে যাবো, গিয়ে সবাইকে খেতে দেবো। তো চলো। খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিয়েছি, তারপর উঠে একটু সেলাইয়ের কাজ করেছি, তারপরে সাজুগুজু করে বাজারে গিয়েছি। এতগুলো কাজ সেরে তারপরে আসলাম তোমাদের সামনে। এখন আবার একটু সেলাইয়ের কাজেই বসবো। আর ছেলে মাত্র প্রাইভেট থেকে আসলো, এসে ও বসে রয়েছে, এই যে এই সাইডে বসে রয়েছে, দেখো। তো সেলাইয়ের কাজে বসার আগে একটু চা করবো এখন, চা খেয়ে তারপরে হচ্ছে কাজে বসবো। আর এই যে লিপস্টিক দিয়েছি ঠোঁটে, লিপস্টিক দেওয়ার ট্রাই করছিলাম, মানে লিপস্টিক না আমি ঠিকমতো দিতে পারি না। এই দেখো, হয় এই সাইড দিয়ে নেমে যাবে, আর নইলে এই জায়গাটা সমান হয়ে যাবে। তাই এটাই একটু ট্রাই করছিলাম যে আমি ঠিকমতো লিপস্টিক মানে নেওয়া শিখছিলাম যেটা, তো নিয়েছি। কেমন হয়েছে, মানে ঠিকমতো নিতে পেরেছি কিনা তোমরা একটু বলো তো কমেন্ট করে। আমার তো মনে হচ্ছে আজকে লিপস্টিকটা ঠিক আছে, এটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম, তোমরাই বলো কেমন হয়েছে। তো চলো একটু চা করি, চা খেয়ে ঠেয়ে তারপরে হচ্ছে আবার কাজে বসবো। আর রাত্রে রান্না বলতে ভাত রয়েছে, তরকারিও রয়েছে, দেখা যাক অল্প কিছু রুটিও করতে পারি। আর যদি ভাতে হয়ে যায় সবার, তাহলে রুটি করব না। তো চাটা করে নিয়ে আসি। এই যে চা করে নিয়ে আসলাম, লিকার চা। সকালবেলা করেছি আদা চা, এখন করেছি তেজপাতা চা। খেয়ে শরীরে একটু এনার্জি বাড়িয়ে নিই, কেননা ঠান্ডার মধ্যে একটু চা খেলে বেশ শরীরটা একটু গরমও হয় আর কাজের প্রতি এনার্জি তৈরি হয়। তা খেয়ে নিই চা। আর এই যে এই এক ব্যাগ কাজ করলাম। এখানে এই যে আর একটা শাড়ি দিয়ে গেছে বৌদি একটা, এই শাড়িটাও পিকো করতে হবে, ফলস লাগাতে হবে। কি সুন্দর না শাড়িটা, আমি যখন দেখেছি দেখেই আমার ভীষণ ভালো লেগেছে। আমি বৌদিকে বলছি শাড়িটা দেখো কত সুন্দর, বলছে হ্যাঁ ওনার ভাই দিয়েছে শাড়িটা ওনাকে। আমি একটু গায়ে পরে নিই। চলো চা খেয়ে নি। দেখো আমার শাড়ির মধ্যে চা পড়ে গেল, আর এটা ছেলের জন্য রেখেছি, ও খাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।